আল্লাহ তুমি আমাকে শয়তান বানালো বটে, কিন্তু আমাকে 3টে পাওয়ার তুমি দিবে গো মাওলা। আমি তোমার কাছে 3টে পাওয়ার আমি চাইবো। কটা? জোরে বলুন না, কয়টা? শয়তান বলল, মাবুদ আমাকে তুমি 3টে পাওয়ার দাও। বলে 3টে পাওয়ার কি করবি? বলে মাবুদ গো তুমি যদি আমাকে 3টে পাওয়ার দাও তাহলে তুমি বলবো। আল্লাহ বলে, বল কি পাওয়ার নিবি? বলে মাবুদ 1 নম্বর পাওয়ার হলো তুমি আমাকে কোনোদিন মৃত্যু দিবা না, আমি তোমাকে মৃত্যু দিবা না। বলে ঠিক আছে, তোকে দায়িত্ব দিয়ে দিলাম। 2 নম্বর হলো মাওলা আমাকে তুমি পাওয়ার দাও, তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। 3 নম্বর পার হলো, আল্লাহ তুমি আমাকে এমন একটা ক্ষমতা দিবা, এমন একটা ক্ষমতা দিবা আমি সেকেন্ডের মধ্যে যেন গোটা পৃথিবী পয়মাল করতে পারি, গোটা পৃথিবী যেন ঘুরে ফিরতে পারি, এবং প্রতিটি বান্দার রোগে রোগে যেন আমি চলতে পারি। আল্লাহ বলে, ও শয়তান কান করে শুনে নে, যারা আমার মুমিন বান্দা হবে, যারা আমার হক্কানি বান্দা হবে, যারা আমার আল্লাহওয়ালা আমার বান্দা হবে, বান্দার বান্দা হবে, আমি আল্লাহ কত বড় দয়ালু শুনলে তাদেরকে তুই কখনোই প্রলোভন দিয়ে ফেলতে পারবি না। কেন পারবি না? তুই শুনবি আমি আল্লাহ কত বড় দয়ালু। বলে কত বড়? আল্লাহ বলে, বান্দা ও শয়তান ভালো করে শোন, আমার বান্দা যদি 100 বছর বাঁচে, কত বছর? জোরে বলেন না কেন? 100 বছরের মধ্যে যদি 99 বছর যদি গুনাহ করে যায়, থাকে ক বছর? এই দেশের লোক হিসাব জানে না নাকি গো? 1 বছর। 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে থাকে ক বছর? 1 মাস। 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ করে থাকে কদিন? 1 দিনের মধ্যে যদি 23 ঘন্টা গুনাহ করে থাকে কদিন? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি মাবুদ গো আমি অন্যায় করেছি আর জীবনেও কোনোদিন করবো না গো মাওলা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলো, আরে আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবাইও না। আজকে মুসলমান মুমিন হতে পারে না, আজকে মুসলমান নামাজ পড়তে পারে না। একটা ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনাই রে বাবা। ইংল্যান্ডের একজন খেলোয়াড়ের নাম জানেন আপনারা? কি নাম? ইংল্যান্ডের একজন খেলোয়াড় যার নাম হলো মঈন, তার নাম হলো মুসলমান। ইংল্যান্ডের খেলোয়াড় মঈন মুসলমান রে বাবা। যেদিন খেলোয়াড় খেলার জন্য ক্রিকেট মাঠে খেলতে আসবে, ওই মঈন ইংল্যান্ডের কোচকে ডাক দিয়ে বলে, ও কোচ ভাই আমি আপনাকে একটা কথা বলবো। বলে কি? বলে আমার যখন খেলার সময় হবে আমি খেলবো, কিন্তু যদি আজান আমার কানে পৌঁছে যায় আমি সমস্ত খেলা ফেলে দিয়ে নামাজের জন্য আমাকে টাইম দিতে হবে। কত বলো মঈন, তুমি কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না। যখন তোমার আল্লাহর আজান ডাক মসজিদে পড়ে যাবে, আমি তোমাকে কথা দিলাম তুমি খেলা ছেড়ে দিয়ে নামাজের জন্য 10 মিনিট সময় দিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন না কেন? এই মুসলমান, ইংল্যান্ডের খেলোয়াড় মঈন যদি বিশ্ব রেকর্ড করে খেলতে গিয়ে যদি নামাজের টাইমে ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারে, আপনি আমি এমন কোন দামি মানুষ, আপনি আমি এমন কোন কাজে ব্যস্ত বাবা, আল্লাহর আজান মসজিদে হয়ে যায়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো গো তোমরা ভালো কাজের জন্য, এসো কর ভালো কর্মের জন্য। আর আমরা মুসলমান বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। ঠিক কিনা জোরে বলুন? নবীর একজন সাহাবা যার নাম হলো সাদ। কি নাম? জোরে বলুন। সাদ। দেখতে ভালো নাম,
কালো কিচ্ছিত, দেখতে ভালো না, কেউ তার দিকে চেয়ে তাকায় না। আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুল বলে সাধু বলে ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ রসুল বলে স্যার তুমি কেমন আছো? নবীজি জিজ্ঞাসা করছেন কাকে? হযরতে সাদকে। বলে তুমি কেমন আছো? হযরতে সাদের বুকটা ভরে গেল, আনন্দে আত্মহারা, ও নিজে কি বলবে ঠিক পায় না। বিশ্ব নবীর দিকে তাকিয়ে বলে নবী গো আমি তো বড় ভালো আছি। বলে ও সাদ তুমি কি বিবাহ করবা না? তোমার কি বিবাহ করতে মন চাই না? হযরতে সাদ বলে নবী গো আমি তো দেখতে ভালো না, আমি বড় কালো কিচ্ছি, আমাকে কে বিবাহ করবে গো নবী? সুবহানাল্লাহ বলুন। কে বিবাহ করবে? আপনার বিবি তো নামাজ পড়ে বলে হ্যাঁ, পরোজগার বলে হ্যাঁ, দিনদার বলে হ্যাঁ, কোরআন পড়ে বলে হ্যাঁ পড়ে, তাহাজ্জুদ পড়ে বলে হ্যাঁ, তো ভাই গো তোমার মুখে কেন তুমি দাড়ি রাখো নাই বলো? বলে হুজুর আমার বউ বলেছে যদি তুমি দাড়ি রাখো তো তোমার ভাত খাবো না। বুঝতে পারলেন না আমার কথাটা? তার মানে পাকা মিথ্যা কথা। ওর জীবনেও কোরআন খুলে দেখে না, জীবনে ওর বউ নামাজ পড়ে না। কি বুঝেন আপনারা বলুন? যদি বউ যদি তাহাজ্জুদ গুজারনেওয়ালা নারী হয়, মেয়ে যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা মহিলা হয়, তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত করনেওয়ালা মহিলা হয়, যদি ৫ ওয়াক্ত নামাজি হয়, ও জীবনেও কোনোদিন স্বামী দাঁড়িয়ে রাখতে দিবে না, এটা হবে না। কি বুঝেন আপনারা বলুন? বিবি আনন্দ করে যত্নের সাথে বলবে প্রাণের স্বামী ওগো স্বামী আল্লাহর দিন বড়, আল্লাহ বড়, আল্লাহ রসুলের হুকুম না মেনে নবীর সুন্নতকে জিন্দা করুন, দাড়ি রেখে দিন। বিবি তো আপনাকে আদরের সঙ্গে সুনামের সঙ্গে রাখতে বলবে। আর যারা বলে আমার বিবি নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, দাড়ি রাখতে আমাকে দেয় না, এটা মিথ্যা কথা। তার বিবি মনে হয় পশ্চিম কোনোদিন চিনে না। কথা বলছেন না কেন? হ্যাঁ এই মুসলমান দরদি হযরতে সাদকে নবীজি বললেন সাদকে তুমি বিবাহ করবা না? নবী বললেন, নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে? আল্লাহ রাসূল বললেন সাদ বলো তুমি বিবাহ করবে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ কার না মন চায় বিবাহ করতে? হযরতে সাদ চুপ হয়ে গেল। বিশ্ব নবী বুঝতে পেরেছেন হযরতে সাদের বিবাহতে মত আছে। কি আছে তোরা বলুন? মত আছে। চুপ থাকা মানে কি? চাচা ভাতিজাকে বলছে বিয়ে করবি নাকি? বেটা বাপ বলছে বিয়ে করবি নাকি? তার মানে কি? তার মানে কাজ নিয়েছে নাকি? তার মানে বুঝতে পেরেছে বিবাহ করবে মানে চুপ। হযরতে সাদকে নবীজি বললেন সাদ তুমি বিবাহ করবা নাকি? সাদ চুপ হয়ে গেল। বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন, কি নবী গো! এই নবী আমরা পেয়েছি বাবা, আমরা বড় ভাগ্যবান। কি মান জোরে বলুন, কি জোরে বলুন, আমরা বড় ভাগ্যবান। আপনারা জানেন পৃথিবীতে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছিল, এসেছে, আগামীতেও আসবে, কিন্তু আপনারা জানেন একটাই মানুষ 63 বছর জিন্দেগিতে বেঁচে ছিলেন, যিনি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেন না। 63 বছর জিন্দেগিতে বেঁচে ছিলেন কে? বিশ্ব নবী দয়ার নবী, যিনি 63 বছরের মধ্যে জীবনেও কোনোদিন মিথ্যা বলেছেন নাকি? কোনোদিন কাউকে খারাপ কথা বলেছেন নাকি? কোনোদিন কাউকে ধমক দিয়েছেন নাকি? জোরে বলুন, কেন ধমক দিয়েছে? কাউকে কোনোদিন ধমক দেন না। কেন দেন না? আল্লাহ তার কোরআনে প্রমাণ দিয়ে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলেন। আমি আজিজুল হক বলি না, এটা আল্লাহর কোরআন বলেছে। আমার নবীকে দুনিয়ার জমিনে, গোটা বিশ্বের জমিনে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। আরো চিল্লিয়ে বলুন, তারা গুলো কাফের, কোনদিন তারা মুসলমান হতে পারে না। আপনারা জানেন আমার ওই নবীকে গালি দিয়েছিল মহারাষ্ট্রের মাটিতে একজন, আপনার কি বলে গো, আপনার কি
রামজি ও মুসলমান একজন পুরোহিত, কিন্তু মুসলমান আমি ভালো করে আপনাদেরকে শোনাই, মুসলমান সব সহ্য করে নিতে পারবে। আমাকে গালি দাও আমি মেনে নিব, আমার মা বাপকে গালি দিবে আমি মেনে নিব, আমার 14 পীরিতকে তুমি গালি দাও মেনে নিব, কিন্তু আমার রসুলকে যদি গালি দাও আমরা মুসলমান জীবন থাকতে রক্ত থাকতে মেনে নিব না। কি বলেন আপনারা বলুন, মেনে নিব? কথা কন না কেন? কোনদিন মেনে নিব না। তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো দরদি আল্লাহওয়ালারা, ও মুসলমান কান করে শুনে নিন, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কান করে শুনে নিন। আল্লাহ নবী সাদকে বললেন সাদরে বিবাহ করবা কিনা বলো। সাদ চুপ হয়ে গেল। ও যুবক তোমরা ভালো করে শুনে নাও, যুবক শুনে নাও, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা মুসলমান হলে দাঁড়িয়ে রাখলে বিবাহ হবে কিনা, সুন্দরী রমণী তুমি পাবা কিনা ঘটনা শোনো। সাধ্য তরুণ যুবক মুখে দাঁড়ি, কিন্তু দেখতে ভালো না। আল্লাহ নবী বললেন সাদ এই চিঠিখানা লিখে দিলাম, তুমি মদিনার মাটিতে আমার সাহাবা চলে যাও, আমার সাহাবার বাড়ি চলে যাও, আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে যাও রে যুবক। ওই চিঠিখানা নিয়ে তিনি চললেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বাড়িতে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আচ্ছা এ বাবা, বাড়িতে গিয়ে লোকের বাড়িতে গেলে কি হুই হুই করে ডাকতে হবে না সালাম দিতে হবে? মুসলমানের আদর্শ কি? পরের বাড়ি হোক নিজের বাড়ি হোক ঘর হোক যাই হোক না কেন, আপনি বাড়ির বাইরে যখন যাবেন বাড়িতে গিয়ে সালাম বলবেন আসসালামু আলাইকুম। বিবিকে সালাম দেওয়া যাবে। আচ্ছা বলুন তো স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম দেওয়া হয় তাহলে বলুন তো মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সালাম প্রদান আছে সে বাড়িতে কোনোদিনও শান্তি হতে পারে না। ঝগড়া হলেও সাময়িকের জন্য ঝগড়া আবার মিটে যায়, তারপরে কিন্তু যখন চালু হয়ে যাবে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। আর যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে মহব্বত জন্ম হবে, সে বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। ও মুসলমান দরদি দরদি গো কান করে শুনে নিন। আপনারা চিল্লাতে ভয় পাচ্ছেন, গলা ব্যথা হয়ে যাবে বলি। আমি আইজুল হক চাপড়া, ওই নদিয়া চাপড়ায় দিনের বেলায় 2.5 ঘন্টা বক্তব্য করে হয়েছি। ক ঘন্টা? 2.5 ঘন্টা। 1:30টায় উঠেছি, একবারে 4টেতে নেমেছি। বক্তব্য করি আর কে বলে তাড়াতাড়ি টাকা দাও পালাবো। আমি টাকা চাই নিয়েছি, কিন্তু ওনারা একটু দেরি করতো, বুঝলেন না? যদি দেরি হইলে আমি এখানে পৌঁছাতে পারতো না। টাকা দিও, জাল খাই যাবো আমি। আঁকাবি করে দৌড়ে বেড়েছে টাকা লেগে, তাতে দাও তাতে দাও। পকেটে 2 মিনিট ভরিলে একবারে টানছে গাড়ি। বাবা কোথায় চাপড়া, ওখানে 4:20 বাজছে, ছুটছি গাড়ি নিয়ে। বাই চান্স যদি জালসা ধনিরামপুরে যদি না ধরতে পারি তাহলে তো আমাকে এই এলাকায় আসলে তো ঠ্যাং টুং ভাঙিয়ে ফেলবে নাকি? ফেলবে না ফেলবে না, ধর বলবে ধরলি জালসা নিয়ে দিলে আসেনি। কথা খেলাপ করে ফেলেছে। এ বাবুজি বুঝতে পারলেন না? আল্লাহওয়ালা আজকে যারা ভালোবাসা মহব্বত করছে কালকে তারা বাসলিয়ে পিটবে, পিটবে না? বলবি মনে হয় অন্য জায়গায় বেশি টাকা পেয়েছে রে, আমাদের জালসা ফেলে দিয়ে পালিয়ে গেছে, ধরিলিয়ে চল বাড়িতে চল, কদম পাড়ায় চল। আর কদম পাড়াতে দিয়ে খালি নাম করতে হবে যে আইজুল মৌলবীর বাড়ি কোনটা, 1000 জন নিয়ে যে দেখিয়ে দিবে, দেখো বাড়িটা যাও যাও, খুঁজেও বের করতে হবে না, ঠিক পেয়ে যাবে। মুসলমান দরদে আল্লাহওয়ালা কান করে শুনেলেন। 7 চিঠিখানা নিয়ে গিয়ে বাড়িতে বললেন আসসালামু আলাইকুম। বাড়ির মান ভিতর থেকে আওয়াজ এলো ওয়ালাইকুম আসসালাম। আজকে ওয়ালাইকুম আসসালাম আমাদের ভিতরে অনেকেই জানে না, কি বলছেন আপনারা বলেন? অনেকেই জানে। আমি অনেক জায়গা দিয়েছি আসসালামু আলাইকুম, ও বললো নুঙ্গি এরকম করে পিঞ্চার ও বলছে সালাম আলাইকুম। আমি সালাম দিলাম, উত্তরটা দেও না না হুজুর ঠিক দিয়েছি, কিন্তু বলে আমি যাবো না তাই তো বললে তুমি, বলে না ঠিকই দিয়েছি। ও স্বীকার করবে না যে ভুল বলেছি।
কি বুঝলেন না? মান সম্মানের ব্যাপার। হে মুসলমান, এখানে মান সম্মানের কোনো ব্যাপার নাই। শোনেন, ইসলাম এত পরিষ্কার, ইসলাম এত পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপাটি মেজরিটি মাইনরিটি নাই। ইসলাম এত পরিষ্কার, ইসলামের শিকার কোন রকমের কোনো আপনার গই নাই। আছে গো? কথা বলেন। আজকে আমাদের অনেকেই নামাজ পড়ে কিন্তু লজ্জায় শিখে না। কি বলছেন আপনারা বলুন? ভাই বুড়ি হয়ে গেছি, আর কি মাথায় ঢুকবে? এ বাবা, মাদ্রাসায় বলে নয়, তাবলীগ জামাতে চলে যান, নামাজ শিখে নেবেন, কোরআন শিখবেন, তেলাওয়াত শিখবেন, জিকির শিখবেন, কি করে নামাজ পড়তে হবে, কি করে নামাজে দাঁড়াতে হবে, কোন জায়গায় নামাজ পড়তে হবে, কিভাবে নামাজ পড়বে, সূরা পড়বে, দুরূদ শরীফ পড়বা। তাবলীগ জামাতে গেলে এগুলা শেখা যায়। জোরে বলুন ঠিক কিনা? মুরব্বীদের জন্য তাবলীগের জামাত, আর আপনার ছোট বাচ্চাদের জন্য, যুবকদের জন্য হলো মাদ্রাসা। ও মুসলমান গো, ও দরদি, আজকে আমাদের দেশের অনেক বাবাজিরা নামাজ পড়ে 15 বছর 20 বছর হয়ে গেছে বাবা, কিন্তু নামাজ ঠিক করে জানে না। কি বলছেন আপনারা বলুন? আমি আর আগে বলিনি, আজকে আমাদের দেশের অনেক চাচা আছে, অনেক মুরব্বী, অনেক দাদু আছে, 20 বছর ধরে নামাজ পড়া তাহাজ্জুদ জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ঠিক না ঠিক না বলুন? কথা কয় না? আছে না নাই? এরা জীবনও শিখে না, শিখার চেষ্টাও করে না। ইমামকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গানা ঠিক করে দেন। কেন বলে না? ইমামের কাছে যদি ইমাম ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরুলিয়ার মাতাব্বরি চলবে না। কি বুঝেন আপনারা বলুন? ইমামের মাথার উপর মুখ তুলে কথা বলতে পারবে না। কেন? দেখছি বেশি কায়দা করতে গেলে মৌলবি বলে ফেলবে, নামাজ জানে না, আবার ফুটিয়ে মারে জামার সামনে, বুঝবে না, বুঝবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরাও জীবনে কোনোদিন কাউকে বলে না হুজুর বসেন, বলে কেন নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই। আজকে আমি আপনাদেরকে বলে দিই, নামাজ পড়ুন। কোরআন যদি আপনি না পড়তে পারেন, নামাজ যদি আপনার শুদ্ধ হবে না, সূরা যদি ঠিক না থাকে শুদ্ধ হবে না। আজকে আমাদের দেশের অনেক যুবকেরা নামাজ পড়ে কিন্তু কোরআন পড়তে পারে না, কিন্তু ফতোয়াবাজি করে। করে কিনা জোরে বলুন? কথা কয় না? দেখে নাই নাকি? আছে? কোরআন পড়তে পারে না, যদি বলে সূরা ফাতিহাটা পড়ো, আল্লাহু আকবার, সূরা পড়তে ফাতিহা পড়তে গিয়ে দাঁত পর্যন্ত ভেঙে ফেলে। কিন্তু হাদিসের আপনার দলিল দিয়ে বলে এই করো ওই করো অমুক করো, ফতোয়াবাজি করে। কই বলেন আপনারা? এরকম লোক আছে না? এরকম যুবক আছে না? জোরে বলুন। ওই মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, ইমাম সাহেবরাও কোনোদিন কোন মুসল্লিকে বলে না চাচা গো একটু কোরআনটা পড়ুন, নামাজটা শিখুন। ইমাম সাহেবরাও জীবনেও কোনোদিন বলে না। কেন বলে না? কারণ আছে। কারণ আছে না নাই? এটা কারণ আছে না নাই? কথা বলেন। কারণটা কি? ইমাম সাহেবরাও মাত্র 5000 বেতন, 4000 বেতন। ইমাম মনে মনে বলছে, যেহেতু 5000 টাকা বেতন দিচ্ছ, তোমাকে নামাজ শেখাবো? তোমাদের ভাগ্য ভালো, বালিবুনার লোক, আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, ঠেলা বুঝবা। বুঝতে পারলেন না? ও বলুন তো, ইমাম যদি অজু না করে নামাজ পড়ে আপনি দেখতে পাবেন? কথা বলেন না কেন? দেখতে পাবেন না। আর ইমামের বেতন তো 4 থেকে 5000, 6000। যদি মাস পার হয়ে যদি ইমাম সাহেব বলে বেতন দাও, সেক্রেটারি সভাপতি বলবে মৌলবীর লোভ কত রে, বেতনের লেগে ঘুর ঘুর করে ঘুরে। ও হারাম কর সভাপতি, হারাম কর সেক্রেটারি, হারাম কর ক্যাশিয়ার। তোমার বাড়ির সংসার চালাতে গেলে পয়সা প্রয়োজন হয়, আর বিবির জন্য পয়সার প্রয়োজন হয়, তোমার ছেলে মেয়ের জন্য পয়সার প্রয়োজন হয়, কিন্তু ইমামের বিবি বাচ্চা ছেলের জন্য পয়সার প্রয়োজন নাই। ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ও নামাজ পড়াতে গিয়ে কারো কাজ করতে যেতে পারে না, রাজমিস্ত্রি লিবারি করতে যেতে পারে না। কেন জানেন? একজন মানুষ ওযু করতে জানে না, কিন্তু ইমাম যদি ভুল করে ফেলে 1 ওয়াক্ত না আসতে পারে, ও ওযু করাই জানে না, ইমামের ভুল ধরতে যায়। কি বুঝেন আপনারা বলুন? কথা বলেন না কেন? ওযু জানে না, ও ইমাম যদি 1 ওয়াক্ত না আসে তো ইমামের ভুল ধরে। এরকম আছে না নাই? আর আমাদের দেশের যুবক, আমি আপনাদেরকে বলি, আমাদের দেশের অধিকাংশ মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার, এরা মনে করছে বাপের টাকা আমরা গুনি গুনি নিয়ে যাই, ইমামকে দিতে বড় লজ্জা বোধ করে। আজ আমি আপনাদেরকে বলি, মুসলমান
করে শোনে না। আজকে ইমামকে পয়সা দিতে তারা লজ্জাবোধ করে, কিন্তু এমন সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছে মসজিদ চিনে না, সে শুক্রবারের দিন মুরলি করতে যায় আর ওই টাকা গেলা নিয়ে এসে লটারি কাটে। এরকম সেক্রেটারি আছে না নাই? কথা বলেন। লটারি কাটে মসজিদের সেক্রেটারি সভাপতি, লটারি কেটে টেরে গুলিয়েছে নুঙ্গিতে, উঠতে গিয়ে জুম্মার দিন নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। কি বুঝলেন? লুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে, তার মানে বুঝলিয়েছে আমারও যা বড় ধরো তাই আছে, কোনো ব্যাপার নাই, কিন্তু লটারি তো সবার কাছে নাই। বুঝতে পারলেন না? এর থেকে ভাঙে বলবো নাকি? মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো আজকে আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালারা কাকে জবাব দিবেন একবার মরে দেখুন, মরে দেখুন কবর কোন জায়গা। আর ওই কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না গো? কথা বলেন না কেন? কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মানের মতো, সাজায়া দিবে মানের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান যুবকেরা, ও বাপজি আমার ভাইয়েরা, ও বালি বোনার মুসলমানেরা, ধনী রামপুরের মুসলমানেরা, কবর তো প্রতিদিন ডাকে রে বাবা। কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। দুনিয়া জমিনে যেমন মেশিনকে গম দিলে ময়দা তৈরি হয়, আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর, এত সুন্দর বডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিসের অহংকার, কিসের তাকাব্বর? তুমি মনে করছো টাকা থাকলে বেঁচে যাবা, টাকা থাকলে হয়তো মরবা না। ফেরাউনের টাকা কম ছিল না, নমরুদের টাকা কম ছিল না, বাচ্চা সাজ্জাদের টাকা কম ছিল না, বাচ্চা কারণের তো আল্লাহ সম্পদ দিয়েছিল। এক নয় দুই নয় 70টি উট লাগতো তার ঘরের গোডাউনের চাবি বহাইতে। ও মুসলমান গো, টাকা থাকলে বাঁচতে পারবা না, বাঁচানো যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, কবর থেকে বাঁচতে হলে দুনিয়া জমিনে আল্লাহর হুকুম মানো, আল্লাহর দিনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, মসজিদকে মেনে নাও, মসজিদকে আপন করে নাও, মসজিদ মুখী হও। ও মুসলমান, আমার আল্লাহ হেফাজত করবে কবরে। তাই ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করব। একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ। অনেকে তুললো না, ওরা মনে করছে যে তুললে বিপদ। হ্যাঁ, এ বাবা তুললো সে জিতলো, যে তুললো না সে হেরে গেল। জোরে বলুন, হারলো না জিতলো, হেরে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? আরো জোরে, যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি
আমার মনের গোপন খবর জানেন আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কত কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান নয়, এটা হলো মসজিদের উন্নতি কল্পে। আমাকে মসজিদ কমিটির মানুষরা বলেছে, হুজুর গো আমাদের মসজিদের অবস্থা একটু বড় খারাপ, পয়সার বহুত প্রয়োজন, মসজিদে মেরামত করতে হবে। তাই আজকে আমি বলবো বাপ, আল্লাহর ঘরে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবেন যারা আমার আল্লাহ, তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। ও মুসলমান গো, এইটা আপনার কবরের সঙ্গী হবে, আপনার পরকালের সঙ্গী হবে। যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, সেই দিন এই মসজিদের দান আপনার জন্য ছায়া হয়ে যাবে। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। ও মুসলমান গো, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি আপনাদের কাছে বলি, লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে আল্লাহর ঘর মসজিদকে সামনে রেখে মসজিদের জন্য, মসজিদের কাজকে বজায় রাখার জন্য, মসজিদকে তৈরি করার জন্য, মসজিদকে সুন্দর বানানোর জন্য, আল্লাহর ঘরকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়, আপনার ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব, আল্লাহর ঘরকে বানানোর জন্য মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলি নারায়ে তাকবীর। জি এই সিদ্দিক ভাই, অপারেশন অপারেশন এখানে আসেন ভাইরা আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আমি আপনাদেরকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে সর্বপ্রথম একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলবো, ভগবানে বোনার মুসলমানেরা, ধনী রামপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নেই। ওগো হুজুর, বহু টাকা বহু দিকে চলে গেছে, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই আল্লাহর ঘরের জন্য 10,000 জোরে বলুন, 10,000 টাকার দাতা একজন দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, আল্লাহর রাস্তায় দিলে কোনো ফুরিয়ে যাবে না। আমি যদি যাই গো মোর বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। ও অনেক যুবক বাইরে পড়ে আছে, অনেক ছেলেরা বাইরে কাজকর্ম করতে যায়, অনেকের ছেলে, অনেকের ছেলেরা বিদেশে কর্ম করতে যায়। ছেলের জন্য আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চেয়েছি। এই মজলিসের ভিতরে মাত্র 5 জন দরদিকে বলবো। কেন 5 জন বললাম? ইসলামের খুঁটি হলো 5 রে বাবা। তাই 5 জন দরদি গো, আল্লাহওয়ালা 10,000। কই বালিগুনার মানুষ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য সর্বপ্রথমে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন নবীর প্রেমী একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাল্লাহ নাই? একজন
একজন সর্বপ্রথমে বালি বোনার কোন ব্যবসায়িক, কোন পয়সাওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন বাড়িওয়ালা, কোন আল্লাহওয়ালা কে আছে দেখি। সর্বপ্রথমে হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর আমার মা চলে গেছে, জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে। ওই মায়ের জন্য বাপের জন্য এমন কোন দরদি বান্দা হবে না আজকে ইনশাল্লাহ তুমি গাড়ি বাড়ি সব কিছু নিয়ে চলে গেছে বাপরে, ওই মা বাপের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের খিদমত করব। আর এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এক একটা করে অক্ষরের বদলায় এক একটি করে নেকি আমার আল্লাহ দিয়ে দেবেন। তাই আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহ মাত্র 10,000 টাকার দাতা। কি গো, বালিবুনার মাটিতে এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা একটাও নাই? সর্বপ্রথম এই মজলিসে খাড়া হয়ে গিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ নাই? দিনে বলা হবে না? আছে বালিবুনায় 10,000 কেন? বেশি দেওয়ার লোক আছে, আছে না নাই? কি বলেন আপনারা, আছে না নাই? কিন্তু এরা মনে মনে করছে দিলে কমে যাবে, দিলে ফুরিয়ে যাবে। না না না, দেওয়া যাবে না। শয়তান বলছে দিস না রে, দিস না, ফুরিয়ে যাবে। ওই টাকা না দিয়ে বাড়ি করগা, মার্বেল বসাকা, টাচ বসাকা, ঘরটা প্লাস্টার করগা, পাগলা, তোর বুদ্ধি না। মসজিদের প্রলোভনে পুড়ি খবরদার টাকা দিবিনি। শয়তান আমাদের সব থেকে বড় দুশমন। তাই আমি বলবো বাপ, আসুন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। পারে না? এই কথা বলেন, আল্লাহ কেড়ে নিতে পারে না? পারে না? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে। কোরআন তার প্রমাণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কোরআনে বলেছে, কি বলেছে জানেন? কবিও বলেছে, রাজ্যমান সিংহাসন সবই করি দান, আর সাখানে চাই কেড়ে নিয়ে ফকির বানায়। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, আর ভাঙ্গা গানের পৃথিবীতে এই তো দরকার। কত হাজার টাকা কত জনে নয়, কত হাজার টাকা কত জনে নয়, কেউ 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও বালিমুনার মুসলমান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে রে বাবা, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। রাতের মধ্যে আল্লাহ এমন ওষুধ দিয়ে দিল, ডাক্তারের কাছে ছোট, ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো, আপনার করতে 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 হাজার হাজার টাকা রিপোর্টে চলে যাবে। কিন্তু নবী বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে এমন দরদি পাবো না গো, মাত্র 10,000 টাকা একজন দরদি নাই বাপ। আগো এমন কোন ভাগ্যবান বালিবুনার মাটিতে নাই, এমন কোন পয়সাওয়ালা নাই, এমন কোন সম্পদওয়ালা নাই। ও মুসলমান, সম্পদ কি দাম, কি মূল্য আছে? আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আর ওই সম্পদ যদি দিনের কাজে না থাকে, ওই সম্পদের আপনার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। তাই আমি বলবো আল্লাহওয়ালা দিনওয়ালারা, আমি আপনাদের ভিতরে মাত্র দেখতে চাই বাপ একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব।
নাই একজন দরদি। এই দেখেন, এই যাও না, ও অক্ষম মানুষটাকে পাঠালো নাকি? আপনি যেতে পারছেন না? আশ্চর্য ব্যাপার গো। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা আল্লাহর বান্দা বান্দি কে আছেন আমার মায়েরা ও আমার বোনেরা, আমার জননী, আমার খালারা, আল্লাহ ওয়ালারা, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে বাবা। একজন দুরুদি কে আছে আল্লাহ দেবে শোনা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দিয়ে দেয় আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিই। বক্তব্য করছি ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালা দিনওয়ালা, তাই সর্বপ্রথম একজন দরুদিকে বলবো মাত্র 10,000 টাকা। কি গো, বালিবুনার মাটিতে একটা আল্লাহর বান্দা বান্দি কেউ নাই যে 10,000 টাকা দেবে ইনশাল্লাহ? কই? মসজিদ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মসজিদওয়ালারা, দিনওয়ালা সারা বছর অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবেন মাত্র 10,000। একজন লাগবেই বালিবুনার মাটিতে, একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একটা হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হয় আপনাদেরকে দিতে হবে। একটা কথা আমি আজকে বলবো, মাইকে শুনছে, আর এই যে আমার ইউটিউব গুলো এসেছে দেখছেন, সব আমার বন্ধুবার, সব এই ইউটিউব ওয়ালা গোটা ওয়াল পৃথিবীতে চলবে। এই বালিবুনার দুর্নাম হবে না সুনাম হবে? কথা বলেন। আমি হাত তোলাবো এখনই সবাইকে, জি হাতটা তুলাবো। তাই 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ নাই। কই? হ্যাঁ, আল্লাহওয়ালা দিনওয়ালা মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি বালিবুনার মাটিতে ইনশাআল্লাহ হবে না? নাই। আমি আপনাদের কাছ থেকে 10,000 টাকা চাবো না, লিবও না, কিন্তু বালিবুনার লোক এখানে সবাই মিলে হাত তুলে বলেন যে আমাদের দেশে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। হাত তোলেন সবাই। কই দেখি ইনশাআল্লাহ। না আপনারা মনে করছেন আমরা ভিন গায়ের লোকের টাকা দিয়ে মসজিদ করব নাকি? হ্যাঁ, না না, মসজিদ এখন প্রতিটি গ্রামের মসজিদ আছে, কিন্তু আপনার গ্রামে আপনাকে দিতে হবে। কে দিবে? বিদেশি মানুষ? হ্যাঁ, দিলে সীমিত কিছু দিবে নাকি? কিন্তু আমি আপনাদেরকে বলি মাত্র 10,000 টাকার দাতা, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা কে আছেন? আল্লাহওয়ালা একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একজন নাই। নাই। আহা, আল্লাহ তোমার দিনের শরতে দিলে ফুরিয়ে যাবে মনে করে দেয় না, কিন্তু আল্লাহওয়ালারা, ও মুসলমানেরা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালারা, ও মুসলমান গো, বহু টাকা বৌদিকে দিয়ে ফেলেন। আপনারা জানেন আজকে ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিনে 2 কোটির ওপর মসজিদ রয়েছে। কত কোটি? জোরে বলুন। 2 কোটি। 2 কোটির উপর মসজিদ। ও মুসলমানেরা, মুসলমানদের দানে মসজিদ তৈরি হয়। মসজিদে সদকার টাকা চলবে না, ফিতরা যাকাতের টাকা চলবে না, আপনাদের অসুরের টাকা চলবে না। ও মুসলমান, এককালীন দান দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাতে হয়। তাই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা চেয়েছিলাম, কিন্তু বালিবুনার মাটিতে একজন ভাগ্যবান কাউকে পাওয়া গেল না। আমার মনে হয় এই বালিবুনার মানুষ যদি মারা যায়, এরা মনে হয় টাকা কি কবরে বেঁধে নিয়ে চলে যায় নাকি? কি মনে হয় আপনাদের? টাকা বেঁধে নিয়ে যায়। মসজিদ করবেন না আপনারা? মসজিদের জন্য 10,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম। একজন ভাগ্যবান দরদি সর্বপ্রথম হাত উঁচু করে দিই। সারা পশ্চিম বাংলাতে এরকম নজির কোনো জায়গায় হয়নি যে এরকম 10,000 টাকা চাইলে একটা না একটা উঠবে।
এরকম নজির কোথাও নাই। কিন্তু আজকে বালিবোনার মাটিতে আমি তো অবাক হয়ে গেলাম, এদেশের লোকের মসজিদের দরকার নেই মনে হয়, আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেওয়ার মতন একটা ভাগ্যবান ইনশাআল্লাহ হবে না? এমন কোন আল্লাহওয়ালা পয়সাওয়ালা নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। নবীর সাহাবারা নবীর দিনের জন্য ডেকেছিলেন, ইসলামের জন্য সাহাবারা দিয়েছেন, হাজার হাজার নয়, তাদের কাছে জীবনের যা পড়ছিল সমস্ত জিনিস উৎসর্গ করে দিয়েছে বাবা। ও মুসলমান গো, আল্লাহওয়ালা দিন ওয়ালা ইমানওয়ালারা সর্বপ্রথম 10,000 একজন হবে না? হবে না? আমার মনে হয়েছে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার মনে হয় এই গ্রামে একটাও নাই, একটাও নাই, আছে বলে আমার মনে হয় না বাবা। তা আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা না, আমি কিন্তু একটা এমন কথা বলবো কিন্তু প্যাস্টিজে এই গ্রামে সবারই বাঁধবে, বলবো কথা বলবো কি, এবার কেউ হুহা করছে না, কিন্তু এদিকে আছে মান সম্মানের দিকে তাকাবে। ওই যে বললাম ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আপনাদের যদি একলাই কষ্ট হয়ে যায় 10,000, দুজনে মিলে 10,000 করে দিবেন ইনশাআল্লাহ। দুজন করে 10,000, তার মানে হলো 5,000 করে দিয়ে 10,000 ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি আল্লাহর বান্দা 10,000 টাকা একজন দিতে যদি কষ্ট হয় রে বাবা, ও বাপজি ভাইরা মায়েরা বোনেরা আমার গো, আল্লাহওয়ালারা মাত্র 10,000 টাকা দুইজন মিলে দেব ইনশাআল্লাহ। দুইজন মিলে 5,000 করে টাকা ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা দিনওয়ালা আজকে বাড়িতে গ্রামে মনে হয় গরু জবাই হয়ে যায়, গরু জবাই হয়েছে কটা ডাক্তার? গরু জবাই হয়নি কটা? বেহায়া নির্লজ্জর মতন 5 কেজি 10 কেজি করে গরুর গোছ খায়। এরা বেহায়া নির্লজ্জ, জামাই বিটি আদর যত্ন করে 5 কেজি 10 কেজি করে গোছ কিনে খাওয়াতে পারে। আল্লাহর ঘরে মসজিদের ঈদের লোক মানে নমাজি পড়েন এরা। কি কথা বলেন, কথা বলেন? আমার তো মনে হয় দেশের লোক নমাজি পড়ে না। ইমাম কে? মসজিদের ইমাম কে গো? হ্যাঁ, ইমামও তাহলে কি ও সে ঠিক মতন নামাজ, ও মানে বিনা অজুতি চালায়, আমার মনে হয় যেটা হয়েছে তাই। হ্যাঁ, ওই ইমামও মনে হয় বিনা অজুতি নামাজ চালায়, বলে এরা যেরকম আমাকে সেরকম হইতে হবে নাকি? হ্যাঁ এ বাবা আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের জন্য 10,000 টাকা দিতে কষ্ট মনে করেন, হুজুর আমাদের এখানে 10,000 টাকা দেওয়ার মতন পার্টি কেউ নাই, দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, কিন্তু যেখানে জমি বিক্রি করবে বললে লাভ দিয়ে নেওয়ার লোক আছে, কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, একবারে বন্ধ করে দিলাম, মাত্র 5,000 করে টাকা ইনশাআল্লাহ। চলে আসুন, কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলি হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে মাল নাই, 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। নাই বালিবোনার মানুষ, আমার মনে হয় বালিবোনার মানুষ এখানে নাই তো দিবেই বাকে, সবই তো দেখছি ধনিরামপুরের ওই বাবনাবাদ, তারপরে ওই দিকে বলে ওই মোড়ের সিদ্দিক ভাইরা এখানে বসে আছে, সব তো ওই এলাকার লোক। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আর এরাও মনে করছে বালিবোনার লোক যে ধনিরামপুর বাবনাবাদের লোক আমাদেরকে টাকা দিবার 23 টাকা দিয়ে আমরা মুরলি করবার মসজিদ বানাবো নাকি? অত সহজ নয়, হ্যাঁ অত সহজ নয়। আমি আপনাদেরকে বলবো মাত্র 5,000 টাকার দাতে একটা কম করে বলে দেখি ইনশাআল্লাহ। একজন নাই গো, একটা বালিবোনার মাটিতে কেউ নাই, এমন কোন দরদি নাই, এমন কোন ইসলামওয়ালা নাই, এমন কোন মুসলমান বলে নাই। 5,000 হবে না? আহা ও ভাই মুসলমান টিকে রাখো ঈমান। আমার মনে হচ্ছে দেশের লোকের পয়সার উপর খুব মায়া, এরা পয়সার লেগে সব করতে পারবে। কি
বাড়ি এই গ্রামের লাই, এই গ্রামের লোকের লজ্জা হওয়া দরকার। এত দুবড়িয়ে খাচ্ছে গলায় দড়ি দিয়ে মরা দরকার, হায়া হওয়া দরকার। এরা মুসলমান বলে মনে হয়? ছি 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 ছি, একটা মুসলমান এই গ্রামে নাই। আজকে বিদেশি লোক এসেছে, লজ্জা হওয়া দরকার আপনাদের, শরম হওয়া দরকার এই বাড়ি বোনের মানুষের। এরা মুসলমান নামে কলঙ্ক, মুসলমান হতে পারে না। আপনাদের কালচার দেখে বিদেশি মানুষ এসে বলল আমি দিব ৫,০০০। কোথা বাড়ি?